وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে মসজিদে আসার মতন সুযোগ করে দিয়েছেন। এজন্য সেই মহান মনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দুরুদ মানবতার মুক্তির দূত নবী আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলেই তার প্রতি দুরুদে কারিমা পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর এই ক্লান্তি লগ্নে মুসলমানের দুর্বিষহ এক অবস্থায়, যেখানে মানুষ প্রতিনিয়ত ভালো থাকার জন্য লড়াই করে যাচ্ছে, কিন্তু আজকে মানুষ চিন্তা করছে যে হয়তো এই সমস্যা গেলে আমি সুবিধাজনক অবস্থায় পৌঁছাবো, কিন্তু দিন অন্তে যখন রাত আচ্ছাদন করছে আমাদেরকে, তখন আবারও নতুন কোনো সমস্যা আমাদের সামনে উপনীত হচ্ছে। অর্থাৎ একটার পর একটা বিভিন্ন সুবিধা অসুবিধা আমাদের সামনে আগমন করেই যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, যদি ধর্মের দিকে তাকাই, যদি আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের দিকে তাকাই, তাহলেও দেখা যাবে দিন ধর্ম নানাভাবে আমাদের গুনাহের কারণে, আমাদের অবহেলার কারণে, আমাদের অবজ্ঞার কারণে অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত হচ্ছে। কিন্তু এই অপমান অপদস্থতা দিনের কোনো ক্ষতি করছে না, বরং আমাদের জন্য এটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। সম্মানিত উপস্থিতি, আজকে মন চাচ্ছিল যে ভারতবর্ষের মুসলিমের ইতিহাস, ইসলাম এবং মুসলমানের ইতিহাস সম্পর্কে পূর্ণ একটা খুতবা দিতে। কারণ গত 2 দিন পূর্বে পশ্চিমবঙ্গ বিজেপি সরকার বিজয় লাভ করার পর সেখানে মুসলমানদের উপর যে করুণ নির্যাতন হচ্ছে, মন চাচ্ছিল যে সেখানের ইতিহাস, ঐতিহ্য এবং ইসলাম মুসলমানের দায়িত্ব কর্তব্য নিয়ে একটা খুতবা দিতে, কিন্তু একটা ধারাবাহিক আলোচনা, সামনে মুসলমানের বড় একটা উৎসব, ইবাদত, যার কারণে আসলে সেই ইতিহাসগুলো বলতে মন চাইলেও সম্ভব হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসা 5 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা সর্বশেষ আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়ালদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করছো না? আল্লাহ তাআলা প্রশ্নবোধক শব্দ ব্যবহার করেছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে আয়াত শুরু করেছে যে তোমাদের কি হলো, যেখানে আল্লাহর দিন অপমান অপদস্থ লাঞ্ছিত হচ্ছে, তোমাদের উপর ফরজ করে দেয়া হয়েছে এই বিধানকে যে যখন মুসলিম দিন ইসলামের বিজয় সুনিশ্চিত না হবে যতদিন পর্যন্ত, ততদিন তোমরা তোমাদের জান মাল দিয়ে তোমরা আল্লাহর জন্য জিহাদ করবে। কিন্তু তোমাদের কি হলো?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন যে ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়ালদান, ওই সমস্ত মানুষের ভিতর যারা ছোট শিশু, যারা বৃদ্ধ এবং যারা মহিলা, যারা বৃদ্ধ, যারা মহিলা, যারা অসহায় দুর্বল, তারা কি বলতেছে? তারা বলতেছে যে তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই সমস্ত ব্যক্তিরা বলছেন যে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা, এই সমস্ত ব্যক্তিরা আমাদের পানে তাকিয়ে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলছেন যে রব্বানা আখরিজনা, ওহে আমাদের প্রভু, ওহে আমাদের রব, আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়া, আমাদেরকে এই জনপদ থেকে বের করে নাও, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, এবং আমাদের জন্য তোমার পক্ষ থেকে কোনো ওলি বা বন্ধু তুমি প্রেরণ করে দাও। একেবারে বোঝা যাচ্ছে না? ইকো বন্ধ, ইকো নাই, ইকো বন্ধ। ইকো আমরা এখন এমনি ব্যবহার করি না, কখনোই ব্যবহার করি না। আচ্ছা ঠিক আছে, দেখা যাক, দেখি। আপনারা কি বুঝতে পারতেছেন? তাহলে সুবিধা অসুবিধা হতে পারে। হ্যাঁ, ওনারা তো বলতেছে শোনা যাচ্ছে। যাই হোক, আমরা চেষ্টা করছি সুন্দরভাবে সাউন্ড করার, আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে। যাই হোক, তাহলে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, এই সমস্ত অসহায় দুর্বল, যারা বৃদ্ধ বনিতা, যারা যারা মহিলা, তারা আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছে যে ওহে আল্লাহ, আমার পক্ষ থেকে, তোমার পক্ষ থেকে আমাদের জন্য কোনো সাহায্যকারী প্রেরণ করো। আর রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা, এবং এই জালিম সম্প্রদায় এবং এই জালিম জনপদ থেকে আমাদেরকে বের করে নাও। সেখানে মানুষ, মুসলমান যেভাবে অত্যাচারিত হচ্ছে, আমাদের দায়িত্ব তাদেরকে সহযোগিতা করা, কিন্তু আমরা সহযোগিতা করছি না, এজন্য তারা আল্লাহর কাছে ফরিয়াদ করছে তোমার পক্ষ থেকে কোনো সাহায্যকারী প্রেরণ করো, অথবা আমাদেরকে এই জনপদ থেকে বের করে নিয়ে যাও। সম্মানিত উপস্থিতি, তো মুসলমান আজকে সারা পৃথিবীতে যেভাবে নির্যাতিত, নিষ্পেষিত, এটা মুসলমানের দায়িত্বের অবহেলার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানের এই অবস্থা থেকে উত্তরণের জন্য সূরা তাওবা অহরহর আয়াত নাজিল করেছেন, অহরহর আয়াত নাজিল করেছেন। 2 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা সূরা বাকারা শেষ দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ, সর্বশেষ আয়াত, 8 নম্বর পৃষ্ঠার সর্বশেষ আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা অতক্ষণ পর্যন্ত কাফের, মুশরিক, বেদিন তাদের সাথে আল্লাহর জন্য জিহাদ করো যতক্ষণ পর্যন্ত না দ্বীন আল্লাহর জন্য হয়ে যায়। ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ, যতক্ষণ পর্যন্ত না দ্বীন আল্লাহর জন্য হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এভাবে আজকে মুসলমান তাদের বিধানকে ভুলে যাওয়া, তাদের বিধানকে ভুলে যাওয়ার কারণে আজকে মুসলমান নানাভাবে নিষ্পেষিত, নির্যাতিত হচ্ছে। আমাদের উচিত এই বিধানগুলো আবারও মুসলমানের করায়ত্তে আনা, আবার এই বিধানের উপর আমল করা। যদি এই বিধানগুলোর উপর আমরা আমল করি, তাহলে হয়তো মুসলমানের সেই হারানো সুদিন, সুদীপ্ত ইতিহাস আবারও মুসলমানের করায়ত্তে চলে আসবে, আবারও ফিরে আসবে। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আমরা গতদিন কাবা শরীফ কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেখানে হজের ঘোষণা কিভাবে হয়, আমরা এটা দেখেছিলাম। আজকে আমরা ধারাবাহিক আলোচনায় দেখব যে কাবা শরীফের ফজিলাত, কাবা শরীফের
ফজিলাত কি আছে দেখেন। কাবা শরীফ এটা হচ্ছে আমরা কোরআনুল কারীমের আয়াত থেকে আগেই দেখে আসছি যে এটা হচ্ছে আল্লাহর নিদর্শন। সুতরাং আল্লাহর নিদর্শন যে জিনিস, এর থেকে বড় ফজিলাত আর কিছু হতে পারে না। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ঘর এটা কাবা। পৃথিবীর ইতিহাসে মুসলমান যে ঘরকে কেন্দ্র করে, যে স্থানকে কেন্দ্র করে সর্বপ্রথম আল্লাহর ইবাদত সিজদায় অবনত হয়, সেটাও কাবা। কাবা শরীফের ফজিলাত যদি আমরা তাকাই, তাহলে এই কাবা শরীফ প্রত্যেক মুসলমান, পৃথিবীর প্রত্যেকের জন্য, এমনকি পশু পাখির জন্য এই স্থানটা নিরাপদ। কারণ এই স্থানে কোনো মশা মাছি পর্যন্ত মারা নির্ধারিত সময়ে কি হারাম। যখন মানুষ হ্যাঁ, তো দেখা যায় যে এখানে যখন মানুষ ইহরাম অবস্থায় থাকে, তখন একটা মাছি পর্যন্ত মারা আল্লাহর বিধান অনুযায়ী হারাম। তাহলে মুসলমানের রক্ত তো সেখানে বড় কথা, অনেক বড় কথা। সম্মানিত উপস্থিতি, দেখেন আমরা হাদিসে কারিমা থেকে কিছু ফজিলাত জেনে আসি। কাবা বিশ্ববাসীর জন্য বরকতময়, হিদায়াত এবং নিরাপত্তা স্বরূপ। কাবা বিশ্ববাসীর জন্য বরকত, হিদায়াত এবং নিরাপত্তার জন্য এটা অন্যতম স্থান। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরান 97 এবং 98 নম্বর আয়াতে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদান লিল আলামিন। এই একই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা শব্দ ব্যবহার করেছে, দুইটা শব্দ, যে এটা মানুষের জন্য, বিশ্ববাসীর জন্য মুবারক, বরকতময় এবং এটা হেদায়েত স্বরূপ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 89 নম্বর আয়াতে, 98 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফিহি আয়াতুন বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো অনন্য এক নিদর্শন, মাকামে ইব্রাহিমের স্থান, মাকামে ইব্রাহিমের স্থান। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওমান দাখালাহু কানা আমিনা। যে ব্যক্তি এই কাবার চত্বরে, কাবার অভ্যন্তরে যে ব্যক্তি প্রবেশ করলো, ওই ব্যক্তি নিরাপত্তা লাভ করলো। সুবহানাল্লাহ, ওই ব্যক্তি নিরাপত্তা লাভ করলো। দেখেন এই নিরাপত্তা দুই দিক থেকে হতে পারে। একটা হচ্ছে আখিরাতের নিরাপত্তা, আর একটা হচ্ছে দুনিয়ার নিরাপত্তা। দুনিয়ার কোনো কারণে, যদি শত্রুতার কারণে ইত্যাদির কারণে যদি কেউ কাবার চত্বরে প্রবেশ করে, তাহলে আল্লাহর পক্ষ থেকে বিধান, এখানে রক্তপাত করা যাবে না। আর যদি আখিরাতের নিরাপত্তার দিকে আমরা তাকাই, তাহলে কোনো ব্যক্তি যদি এই কাবার চত্বরে যায়, আল্লাহর বিধান পালন করে, যদি হজ করে, যদি কবুল হয়, যদি সে আল্লাহর বিধান অনুযায়ী পরবর্তী জীবন পরিচালনা করতে পারে, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর মর্জি অনুযায়ী যদি ওই ব্যক্তি পৃথিবীর বাকি জীবন শেষ করতে পারে, তাহলে আল্লাহর নবীর হাদিস অনুযায়ী ওই ব্যক্তি কি জান্নাতি। তাহলে আখিরাতের নিরাপত্তাও এখানে পাইলাম, দুনিয়ার নিরাপত্তাও পাইলাম। আবার এটা বিশ্ববাসীর জন্য বরকতময় এবং হিদায়াত স্বরূপ। সম্মানিত উপস্থিতি, তাহলে কাবার ফজিলাত কম না। এরপরে দেখেন আরো কি ফজিলাত আছে। ইবনে মাজাহ 1006 নম্বর হাদিস, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সালাতু ফি মসজিদি আফদালু মিন আলফি সালাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার মসজিদ, অর্থাৎ রাসূলের মসজিদ কোনটা? রাসূলের মসজিদ হচ্ছে মসজিদে নববী, মসজিদে নববী। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোনো ব্যক্তি যদি আমার মসজিদে 1 রাকাত সালাত আদায় করে, তাহলে অন্য মসজিদ থেকে আমার মসজিদে 1 রাকাত সালাত আদায় করার দ্বারা 1000 গুণ বেশি সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখেন। সুবহানাল্লাহ। তাহলে এটা হচ্ছে রাসূলের মসজিদের ব্যাপারে তিনি বললেন যে সালাওয়াতু ফি মসজিদে আফদালু মিন আলফি সালাত। আমার মসজিদে যদি কোনো ব্যক্তি 1 রাকাত সালাত আদায় করে,
তাহলে অন্য মসজিদ থেকে তার জন্য 1000 গুণ বেশি সওয়াব তার আমলনামায় লেখা হবে। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইল্লাল মাসজিদুল হারাম, কিন্তু মসজিদে হারাম ব্যতীত, অর্থাৎ বাইতুল্লাহ শরীফের মসজিদ, মসজিদে হারাম ব্যতীত। আল্লাহর নবী বললেন যে ইল্লাল মাসজিদুল হারাম ওয়া সালাওয়াতু ফি মাসজিদি হারাম আফদালু মিন মিয়াতি আলফ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি কোনো ব্যক্তি মসজিদে হারামে 1 রাকাত নামাজ আদায় করে, তাহলে ওই ব্যক্তির জন্য অন্যান্য মসজিদ বা আমার মসজিদ থেকে 1,00,000 গুণ বেশি সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবেন। তাহলে মসজিদে হারাম, বাইতুল্লাহ ফজিলত এত বেশি, কোনো ব্যক্তি যদি সেখানে গিয়ে 1 রাকাত সালাত আদায় করে, তাহলে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1,00,000 রাকাত নামাজের সওয়াব তার আমলনামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে এত ফজিলত, সম্মানিত উপস্থিতি দেখেন। এরপরে কাবার দিকে যদি কোনো ব্যক্তি হিজরত করে, কাবার দিকে যদি কোনো ব্যক্তি হিজরত করে, হিজরত করার দ্বারাও কি সওয়াব হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 1189 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا تشد الرجل إلا إلى 3 مساجد المسجد الحرام ومساجد الرسول ومساجد الأقصى ومسجد الأقصى। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 3 মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদের দিকে হিজরত করার দ্বারা মুসলমানের কোনো সওয়াব নাই। তাহলে পৃথিবীতে 1,00,000 কোটি মসজিদ আছে, কিন্তু এই 1,00,000 কোটি মসজিদ থেকে আল্লাহর নবী 3টা মসজিদকে বের করে নিয়ে আসছেন। 3টা মসজিদের অধিক বেশি ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন যে কোনো ব্যক্তির জন্য তাসুদ্দুর রজুল, কোনো ব্যক্তির জন্য শুদ্ধ হবে না যে কোনো মসজিদের দিকে সওয়াবের নিয়তে হিজরত করা। কিন্তু যদি কোনো ব্যক্তি মসজিদে আকসা, মসজিদে হারাম এবং মসজিদে নববী, এই 3টা মসজিদের দিকে যদি কেউ হিজরত করে, তাহলে তার জন্য বাড়তি সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন। তাহলে এভাবে মসজিদে হারাম, এই মসজিদে হারামের ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। এছাড়া আরো ফজিলত, অনেক ফজিলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। দেখেন, আজকে আমরা নতুন একটা বিষয় জানব, সেটা হচ্ছে মসজিদে হারামের ওই যে একটা আয়াত তিলাওয়াত করলাম, যেখানে জানালাম যে এখানে যে ফজিলত আছে, এই ফজিলাতের ভিতর অন্যতম ফজিলত হচ্ছে এখানে হাজরে আসওয়াদ আল্লাহ তাআলা রেখেছেন। কি রেখেছেন? হাজরে আসওয়াদ, একটা পাথর, যেটাকে কেন্দ্র করে মানুষ তাওয়াফ শুরু করে। যেখান থেকে, যে চিহ্ন থেকে মানুষ কাবা তাওয়াফ শুরু করে, যে পাথরকে হিসাব করে, এটাই হচ্ছে কি হাজরে আসওয়াদ। এই হাজরে আসওয়াদের কি ফজিলত আছে, এর ইতিহাস কি, এটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, আর কিভাবে এই স্থানে স্থাপন হলো, আমরা এই বিষয়টা আজকে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখেন, হাজরে আসওয়াদ এটা কি আসলে আল্লাহর নিদর্শন কিনা, এটার কুরআনুল কারীমের আয়াত দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম ওয়া মা দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। তাহলে প্রথম কথা হচ্ছে যে ফিহি আয়াতুন বাইয়িনাত, এখানে আল্লাহর পক্ষ থেকে বাইয়িনাত বা নিদর্শন আছে। আর এই নিদর্শন কি? মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিম নামক যে পাথর আছে, এই পাথর দেখেন
আর এটা কি? এটা হচ্ছে আল্লাহর নিদর্শন। আর এই নিদর্শনের প্রতি যদি আমরা সম্মান প্রদর্শন করি, যদি জানি বুঝি জানার চেষ্টা করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের অন্তরে তাকওয়া, আল্লাহর ভয় তৈরি করে দেবে। এটা হচ্ছে এই আয়াত দ্বারা আমরা জানলাম। এখন এই যে হাজরে আসওয়াদ, এই হাজরে আসওয়াদ এটা কি পৃথিবীর শুরু থেকেই, নাকি ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা তৈরি করা শুরু করলেন তখন থেকে এই হজরে আসওয়াদের ইতিহাস? দেখেন, এই হাজরে আসওয়াদ এটা পৃথিবীর প্রথম থেকে, এটা পৃথিবীর একেবারে প্রথম ইতিহাস থেকে এটা পৃথিবীর সাথে সম্পর্কিত। তাফসিরে কুরতুবী 17 নম্বর খণ্ড 261 নম্বর পৃষ্ঠা এবং সূরা হাদিদ 25 নম্বর আয়াতের ব্যাখ্যায় তাফসিরে কুরতুবী এবং তাফসিরে ইবনে কাসির তানারা একটা রিওয়ায়াত এনেছেন। সেখানে বলা হচ্ছে যে রুইয়া ইকরাম আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে সালাসাতু আশিয়া, তিনটা জিনিস নাযালাত মা আদম আলাইহিস সালাম, যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে প্রেরণ করেন তখন তার সাথে তিনটা জিনিস দেওয়া হয়। কয়টা জিনিস? তিনটা জিনিস দেওয়া হয়। সেই তিনটা জিনিস কি কি? দেখেন, প্রথমটাই হচ্ছে হাজরে আসওয়াদ, প্রথম যে পাথর, সেই প্রথম পাথরটা, প্রথম যে নিদর্শন, প্রথম যে জিনিস, এই প্রথম জিনিসটাই হচ্ছে কি? হাজরে আসওয়াদ। এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ওয়াকানা আশাদ্দু বায়াদা, এটা এখন কালো পাথর, কিন্তু যখন জান্নাত থেকে আদম আলাইহিস সালাম নিয়ে আসছিলেন তখন এটা বরফ থেকে আরো বেশি বা অধিক সাদা ছিল। তাহলে এখন এটা কালো হয়ে গেছে। হাজরে আসওয়াদ বা কালো পাথর, আসওয়াদ শব্দের অর্থই হচ্ছে কালো। এটা এখন কালো পাথর, কিন্তু এটা যখন জান্নাত থেকে এসেছিল তখন এটা বরফের থেকেও বেশি কি? সাদা ছিল। এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আরো যে দুইটা জিনিস, সেটা হচ্ছে মুসা আলাইহিস সালামের লাঠি। এই মুসা আলাইহিস সালামের লাঠি, এটা ছিল হচ্ছে মুসা আলাইহিস সালামের হাতের 10 হাত লম্বা। আর এটা হচ্ছে জান্নাতের একটা গাছের লাঠি। আর এরপরে তৃতীয় যে জিনিস, সেটা হচ্ছে কামার, যে যার পরে রেখে লোহা পিটাই, এই জিনিসটা আদম আলাইহিস সালাম তার সাথে জান্নাত থেকে নিয়ে আসছিলেন। এখন বলতে পারেন সবকিছু থেকে এই লোহা কেন আনলো, এই হামারটা কেন আনলো? আমি যতটুকু জানি, পৃথিবীর সভ্যতা বা পৃথিবীর উন্নয়ন তৈরি হয়েছে মানুষ যখন লোহার ব্যবহার শিখেছে। শিল্প বিপ্লব যখন হয় ইংল্যান্ডে, এই শিল্প বিপ্লবের অন্যতম উপকরণ ছিল হচ্ছে লোহার ব্যবহার। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন যে তোমরা আজকে যে সভ্যতা শিখে পৃথিবীর সভ্যতার ইতিহাস পরিবর্তন করেছো, এই ইতিহাস আমি হযরত আদম আলাইহিস সালামের সাথেই প্রেরণ করেছিলাম। আর এই লোহার সাথে আরো তিনটা জিনিস, একটা হচ্ছে এই লোহা তামার যে জিনিসটা দিয়ে পুরাই ধরে এটা, এবং এটা পিটানোর হাতুর, এবং এটা যার উপর রেখে পিটানো হয়, এই তিনটা জিনিস আদম আলাইহিস সালাম সাথে নিয়ে আসেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে দেখা গেল যে হাজরে আসওয়াদ এটার ইতিহাস পৃথিবীর প্রথম থেকেই। এখন কথা হচ্ছে যে পৃথিবীর ইতিহাস এর প্রথম থেকে যদি হাজরে আসওয়াদের অবস্থান থাকে, তাহলে যখন নূহ আলাইহিস সালামের প্লাবন হয়েছিল, পৃথিবীর সব কিছু শেষ হয়ে গেছিল, তখন এই হাজরে আসওয়াদ কোথায় ছিল? তাফসিরে ইবনে কাসিরের প্রথম খণ্ডের 433 নম্বর পৃষ্ঠার বর্ণনা অনুযায়ী এই হাজরে আসওয়াদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাবালে আবি কুবাইস, পৃথিবীর সর্বপ্রথম পাহাড়, এই জাবালে আবি কুবাইসে এটা সংরক্ষণ করে। দেখেন, এখানে একটা কওল এসেছে, সেটা হচ্ছে
আনজালাল্লাহু ইয়াকুতা মিন ইয়াকুতিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে একটা পাথর তিনি প্রেরণ করেন, যে পাথরটা হচ্ছে ইয়াকুত পাথর। এই ইয়াকুত পাথরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রেরণ করেন। ফাকানাত আলা মাউদি বাইতি আল আন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কওল অনুযায়ী তিনি বলেন যে আজকে এই হাজরে আসওয়াদ যেখানে প্রেরণ করা হয়েছে এখানেই তার অবস্থান ছিল, এখানে তার অবস্থান ছিল। ফালাম ইয়াজুর ইয়াতুফু বিহা হাত্তা, এবং তখন থেকেই মানুষ এটাকে কেন্দ্র করে তওয়াফ করত। হাত্তা আনজালাল্লাহু তুফান রাফাত তিলকাল ইয়াকুত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নূহ আলাইহিস সালামের প্লাবন তিনি দিয়ে দিলেন, নূহ আলাইহিস সালামের সময়ের এই প্লাবন যখন আল্লাহ তাআলা শুরু করিয়ে দিলেন, তখন আল্লাহ তাআলা কি করলেন? ফারাফাত তিলকাল ইয়াকুত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইয়াকুত পাথরকে তিনি উঠিয়ে নেন। ইয়াকুত পাথরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নেন। সম্মানিত উপস্থিতি, এখন কথা হচ্ছে যে এই ইয়াকুত পাথরকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নিলেন, কিন্তু বর্তমান সময়ে আমরা যেখানে দেখতেছি ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে স্থাপন করলেন, এখানে কিভাবে আসলো, এর ইতিহাসটা কি, এখানে কিভাবে আসলো দেখেন। হাত্তা বাসা ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইব্রাহিম নবীকে প্রেরণ করলেন, ফাবানাহু সুম্মা রাফাল বাইত, এবং তাকে আদেশ দিলেন যে তুমি কাবাকে নির্মাণ করো। ওয়া ইসমাঈল, এবং তার সাথে ছিল ইসমাঈল আলাইহিস সালাম। হাত্তা ইনতাহা ইলা মাউদির রুকুন, যখন ইব্রাহিম নবী কাবা ঘর তৈরি করতে করতে যখন এই যে রুকনে ইয়ামান এই স্থানে যখন আসলেন, এই হাজরে আসওয়াদ যেখানে স্থাপন করা আছে, এখানে যখন ইব্রাহিম আলাইহিস সালাম কাবা চত্বর তৈরি করতে করতে, কাবা ঘর তৈরি করতে করতে যখন ওই স্থানে আসলেন, তখন কিছু সময়ের জন্য তার নির্মাণ বন্ধ রাখলেন এবং তার সন্তানকে আদেশ দিলেন যে হে বৎস, আমার জন্য একটা পাথর নিয়ে আসো, আমার জন্য একটা পাথর নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে ওহে আমার পিতা, এই পাথর দিয়ে কি হবে? তিনি বললেন যে আমি এখানে একটা চিহ্ন রাখতে চাই, যখন মানুষ এই ঘরকে কেন্দ্র করে তাওয়াফ করবে তখন তারা যেন এই চিহ্ন থেকে শুরু করতে পারে, তারা যেন বুঝতে পারে যে আমরা কোথা থেকে শুরু করলাম এবং কোথা থেকে শেষ করলাম। কারণ কোটি কোটি মানুষ সেখানে থাকবে, লক্ষ লক্ষ মানুষ থাকবে, সবাই কাবাঘর ওভাবে চিহ্নিত করতে পারবে না, দেখতে পারবে না। কিন্তু এমন একটা ব্যবস্থা আমি করতে চাই যেখান থেকে মানুষ চিহ্ন রেখে কাবার তাওয়াফকে শুরু করতে পারে, এটা বললেন। এরপরে দেখেন, ইসমাঈল আলাইহিস সালাম তার পিতার কাছ থেকে যখন এই আদেশ পেলেন, তখন ইসমাঈল আলাইহিস সালাম দূরে চলে গেলেন এই পাথর, যে কোন পাথর আনা যায়, কেমন একটা পাথর আনা যায়। অর্থাৎ সে ভাবতে ভাবতে যে সুন্দর একটা পাথর, বড় একটা পাথর যা এখানের জন্য উপযুক্ত, উপযোগী ইত্যাদি ভেবে তিনি দূর দূরান্তে চলে গেলেন, যে একটা পাথর আনলেন। ইসমাঈল আলাইহিস সালাম ফাজাহু বিহাজার, একটা পাথর নিয়ে আসলেন। ফালাম ইয়ারদাউ, কিন্তু এই পাথরটার প্রতি ইব্রাহিম নবী সন্তুষ্ট হতে পারলেন না, এই পাথরটাকে পছন্দ করলেন না। এই পাথরকে যখন পছন্দ করলেন না, তখন আবার ইসমাঈল আলাইহিস সালামকে বললেন যে হ্যাঁ আমার বৎস, তুমি আরো একটা পাথর নিয়ে আসো। ফাজা বিহাজারি বিগাইর, যে তুমি আর একটা পাথর নিয়ে আসো, এই পাথর আমার পছন্দ হচ্ছে না, আরো একটা পাথর নিয়ে আসো। এরপরে ইসমাঈল আলাইহিস সালাম তিনি পাথর সংগ্রহের জন্য দূরে চলে গেলেন, কিন্তু যখন ইসমাঈল আলাইহিস সালাম আর একটা পাথর নিয়ে আসলেন, আর একটা পাথর নিয়ে যখন পিতার কাছে আগমন করলেন, তখন ইসমাঈল আলাইহিস সালাম দেখলেন যে ইব্রাহিম নবী তার পাথর ব্যতি রেখে, তার পাথর সংগ্রহ না করে, না নিয়ে ইব্রাহিম নবী আলাদা একটা পাথর তার স্থানে তিনি স্থাপন করে দিলেন। এটা ইসমাঈল আলাইহিস সালাম দেখেননি, জানেননি। তিনি যখন একটা পাথর নিয়ে আসলেন, তখন দেখলেন যে অলরেডি তার পিতার একটা পাথর সেখানে রাখা হয়ে গেছে, তার পিতার একটা পাথর রাখা হয়ে গেছে।
এখন ইসমাইল আলাইহিস সালাম তিনি আশ্চর্যান্বিত হলেন যে পিতা আমাকে বললেন যে একটা পাথর আনতে, কিন্তু আমি এসে দেখি যে পিতা অলরেডি পাথর একটা স্থাপন করে নিয়েছেন। তখন ইসমাইল আলাইহিস সালাম তিনি প্রশ্ন করলেন যে ও হে পিতা, এই পাথর কোথা থেকে আনলেন, কিভাবে আনলেন, কিভাবে এই পাথর সংগ্রহ করলেন? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি উত্তর করলেন যে ওহে আমার পুত্র, এই পাথর সেই সত্তা আমাকে দিয়েছে যেই সত্তা আমাকে তোমার মুখাপেক্ষী করেন নাই, এবং আমিও তোমার মুখাপেক্ষী নয়, তুমিও আমার মুখাপেক্ষী নয়, এমন সত্তা কি করেছেন, এই পাথর আমার কাছে পৌঁছে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, ইসমাইল আলাইহিস সালাম ভাবনায় পড়ে গেলেন। তখন তিনি বুঝতে পারলেন যে আসলে যেই সত্তার আদেশে আমরা এই কাবা নির্মাণ শুরু করলাম, ওই সত্তা ব্যতীত অন্য কোনো সত্তা এই পাথর এখানে স্থাপন করার সুযোগ করে দেন নাই। তখন তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এখন কথা হচ্ছে যে ইব্রাহিম নবীর কাছে এই পাথরটা কিভাবে আসলো? হ্যাঁ, ইসমাইল আলাইহিস সালামকে আদেশ দিলেন যে তুমি একটা পাথর নিয়ে আসো, কিন্তু তিনি দেখলেন এসে যে পাথর সংগ্রহ করে সেখানে স্থাপন করা হয়ে গেছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এই পাথরটা কিভাবে আসলো? দেখেন, ইবনে কাসিরের প্রথম খণ্ডের 433 নম্বর পৃষ্ঠার বর্ণনা অনুযায়ী ফাজা জিবরাইল ইলা ইব্রাহিম আলাইহিস সালাম, ওই মুহূর্তে ইব্রাহিম নবীর কাছে জিবরাইল আমিন আগমন করলেন। ওই মুহূর্তে ইব্রাহিম নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন, এবং জিবরাইল আলাইহিস সালাম আগমন করে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে ওহে আল্লাহর নবী ইব্রাহিম, তুমি যে পাথর খুঁজতেছো, এই পাথরের ব্যাপারে তোমার জন্য আমার কাছে একটা আমানত আছে। আমার কাছে তোমার একটা আমানত আছে। অর্থাৎ জিবরাইল আমিন এসে বললেন যে তুমি যে পাথর খুঁজতেছো, এই পাথরটা আমার কাছে আল্লাহ তাআলা তোমার জন্য একটা আমানত হিসেবে রেখে দিয়েছেন। তোমার যখন এই পাথর প্রয়োজন হবে, তখন আল্লাহর আদেশে আমি এই পাথর তোমার কাছে পৌঁছে দিব। সুতরাং তুমি যে পাথর খুঁজতেছো, এই নাও, এটা তোমার আদি পিতা আদম আলাইহিস সালাম সে জান্নাত থেকে নিয়ে এসেছিল, এবং তোমার কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ পাক আমার কাছে আমানত হিসেবে রেখে দিয়েছেন। সুতরাং এই আমানত তুমি এখন গ্রহণ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এই হাজরে আসওয়াদ পাঠিয়ে দেন, এবং এই হাজরে আসওয়াদ স্থাপন করার জন্য ইব্রাহিম নবী এই স্থানটাকে বেছে নেন। সম্মানিত উপস্থিতি, এটাই ছিল হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হাজরে আসওয়াদ পৃথিবীতে কিভাবে আগমন করে, এবং বর্তমান সময়ে যেখানে স্থাপন আছে এখানে কিভাবে স্থাপন হয়, এবং ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথর কিভাবে পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাজরে আসওয়াদ সহ অন্যান্য যে সমস্ত নিদর্শন কাবার চত্বরে আল্লাহ তাআলা রেখেছেন, প্রত্যেকটা নিদর্শনের প্রতি আমাদেরকে সম্মান প্রদর্শন, এবং এর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাকওয়া অর্জন করার মতন তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন তারা সুন্নাত পড়েন।